বিকালটা শুরু হলো আমার কিটক্যাটে। চলেন ফুল ব্লগটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আপনারা আমার এর আগের মিনি ব্লগটায় অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো মানুষ একটু গ্রো করবে, একটু এগিয়ে যাবে, সে তার নিজের ক্যারিয়ারটা একটু তৈরি করার চেষ্টা করবে, তখন মানুষ অনেক কিছু বলতে থাকে তার পেছনে, তার নিয়ে সমালোচনা করতে থাকে। কিন্তু যখন সে কিছুই করে না, তখনও তার নিয়ে সমালোচনায় শুনতে হয়। তো যে মানুষ যখন এগিয়ে থাকবে তার জন্য হিংসা নয়, বরং দোয়া করা উচিত। তো আমি আব্বু আম্মুর রুমটাকে আগে গুছিয়ে নিলাম। আমার সত্যি বলতে রুম আগাছালা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। আগে গিয়ে আব্বু আম্মুর রুমটা গুছিয়ে নিয়ে তারপরে নিজের রুমটাকে গোছাতে এলাম। আর এই যে আগাছালা করে রেখেছে, এটা আমার হাজব্যান্ডের কাজ। ও যতক্ষণ বাড়িতে থাকবে রুমের অবস্থাটা এতটাই খারাপ। তারপরে আমি রুমগুলো গুছিয়ে নিলাম, আর একদম চাদর বিছিয়ে ভালো করে গুছিয়ে রাখলে রুমটাকেও দেখতে সুন্দর লাগে। কিন্তু এটা ওকে কে বোঝায়। তারপরে গিয়ে চা খেয়ে নিলাম। আর অনেকদিন ধরে ঘুগনি খাচ্ছিলাম, তাই আজকে বললাম আম্মাজির কাছে ঘুগনি করতে হবে না, আজকে মুড়ি চানাচুর চা খেয়ে নেব। তারপরে এই আঁশফলটা দেখে সত্যি আমার মনটা অনেক খুশি হয়ে গেছিলো। অনেক দিন ধরে আঁশফল খুঁজছিলাম বাজারে, বাট পাইনি। তারপরে আমার আব্বু একটা লস্যি এনেছিল, লস্যিটাও খেয়ে নিলাম। আর লস্যি খেতে আমার এত ভালো লাগে। বাড়িতে আমি যখনই টক দই নিয়ে আসতাম তখনই লস্যি করতাম, আর এমনি কিনেও খেতাম। তারপরে এই যে আঁশফলগুলো খেয়ে এইটুখানি রেখে দিয়েছে। তারপরে আমার একটা লিপস্টিক ভেঙে যায়, সেটা দেখে আমার খুব কান্না পেয়ে যাচ্ছিলো। তারপরে চা খেয়ে নিলাম। চা সবসময়কার ফেভারেট, আর এই গরম হোক শীত হোক চা চাই ভাই। তারপরে ভাত খেয়ে নিলাম, রাত হয়ে গেছিলো। আর একটা কাজ আমার অসহ্য লাগে, সেটা হলো মশারি টাঙানো। মশারি টাঙানোর কাজটা বরাবরই আমার হাজব্যান্ডই করে, আর ওকে এত ভালো লাগে যে মশারি টাঙাতে নাচতে থাকে। তো ওকে আমি বিয়ের আগেই বলেছিলাম যে মশারি যদি টাঙাতে পারো তবেই বিয়ে করবে, নাহলে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। ও বলেছিল হ্যাঁ আমি মশারি টাঙাতে পারবো। তো যোগ মশারি টাঙাচ্ছে আর নাচছে। ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফলো করে দেবেন।